হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আমি আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি, রুই মাছের রেসিপি। তো দেখছো এই জায়গা মা মাছ ধুয়ে দিচ্ছে, তো আমার ধোয়া হয়ে গেছে। এখন একটু লবণ, হলুদ, একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখাই নিয়েছি। তো আমার এই জায়গা মাখানি হয়ে গেছে, আমি এখন মাছ ভেজে নেবো। আমি মাছ ভাজতেছি, মা মশলা করে দিচ্ছে। তোমার মাছ ভাজা হয়ে গেছে। তো এই জায়গায় আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিছি, জিরে দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কাটিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো। তো এই যে আমার ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার পরে একটু লবণ, তারপরে একটু হলুদ, তারপরে লঙ্কার গুঁড়ি দিয়ে ভালো করে 5 মিনিট কষায় নেবো। তো আমার এই জায়গা কষানি হয়ে গেছে। আমি এখন এই জায়গা কাটিয়ে রাখছিলাম টমেটো, ওই টমেটো দিয়ে দিছি। তো টমেটো দেওয়ার পরে ভালো করে একটা 5 মিনিট কষায় নেবো। তো আমার এই জায়গা কষানি হয়ে গেছে। তো আমি এই জায়গা ওখানে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে জলটা একটু গরম হয়ে যাবে, ওই সময় ভাজিয়ে রাখা মাছ দিয়ে দিচ্ছি এক একে। তো আমার এই জায়গা মাছ দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা 10 মিনিট ভালো করে ফুটানোর জন্য রেখে দেবো। তো আমার এই জায়গা 10 মিনিট ফুটানি হয়ে গেছে। তো আমি এখন নামাবো। তা নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। তো আমার এই জায়গা গরম মশলা দেওয়া হয়ে গেছে, ভালো করে নাড়াই চাড়াই নিচ্ছি। তারপরে এই জায়গা আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দেওয়ার পরে ভালো করে নাড়াই চাড়াই তারপরে এই জায়গা আমি নামাই নিচ্ছি। তো দেখে বলো কীরকম হয়েছে। আর তোমরা নেক্সট টাইম কী রেসিপি দেখতে চাও কমেন্ট করে বলো, আমি সেই রেসিপি নিয়ে আসবো। তো টাটা।